গরম গরম ভাত ডালের সঙ্গে কুমড়ো ফুলের বড়া খেতে আমরা অনেকেই ভালোবাসি। নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কুমড়ো ফুলের বড়া। তার জন্য আমি 10টা কুমড়ো ফুল নিয়েছি। এখন কুমড়ো ফুলের এই বৃন্তটা আর পুংকেশরটা কেটে বাদ দিয়ে দেব। বৃন্তটা কেটে বাদ দিলেই ভিতরের অংশটা বেরিয়ে আসবে। এইভাবে সবকটা ফুল পরিষ্কার করে নেব। তারপর ভালো করে ধুয়ে নেব। ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি হাফ কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ পোস্ত, অল্প একটু কালো জিরে, অল্প অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। চিনিটা দিলে বড়াগুলোর কালার সুন্দর আসবে আর মুচমুচেও হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার মোটাও হবে না। ব্যাটারটা গুলে নেওয়ার পর 2-3 মিনিট ধরে একটু ফেটিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। বড়াগুলো ভাজার জন্য তেল গরম করতে বসিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও 1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম, মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এখন 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে ফুল এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রাখতে হবে, না হলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। আমি একসঙ্গে 3টে করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এইভাবে দুটো পিঠই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। পকোড়ার দুটো পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর বাকিগুলো এই একই রকমভাবে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।